হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ফুলকপি আলু পোস্তর রেসিপি। তো এই ফুলকপি আলু পোস্ত রান্নাটা কিভাবে করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে। এই ফুলকপি আলু রান্না করার জন্য এখানে আমি প্রথমে ফুলকপি নিয়েছি আর আলু নিয়েছি। আলুটাকে একটু মোটা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি বা পানি ঝরিয়ে নিয়েছি, এটাও বলতে পারেন। এরপর কিছু মশলা রেডি করব, যেটা পেস্ট বানাবো। তার জন্য এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর 1 ইঞ্চির মতন আদাকে কুচি করে কেটে নিয়েছি, সাথে 2টো এলাচ নিয়ে নিচ্ছি আর 1 ইঞ্চি ডালচিনিকে টুকরো করে নিয়েছি। এরপর পোস্তটাকে আমার আগে থেকে পেস্ট করে রাখা ছিল, সেই পোস্তটা দিয়ে দিলাম। যদি আপনাদের পোস্ত পেস্ট না থাকে আপনারা এতে গোটা দিয়ে দিতে পারেন। আর 8 থেকে 10টার মতন কাজু দিয়ে দিলাম, একটা বড় সাইজের টমেটোকে কেটে দিয়ে দিলাম। এরপর শুকনো মশলা দিয়ে দেবো। প্রথমে এখানে লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর এখানে জিরে গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিচ্ছি। এরপর অল্প করে পানি দিয়ে দিচ্ছি। আচ্ছা, লঙ্কা গুঁড়োটা আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা গুঁড়োটা দেবেন। দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এই যে সেটাও দেখিয়ে দিলাম। দিয়ে পেস্টটা ফুলকপির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর সরষের তেল 1 থেকে 1.5 চামচের মতন দিয়ে দিচ্ছি। দিয়ে সবজিগুলোকে একটু হাতে করে মাখিয়ে নিচ্ছি এইভাবে। তো এটা হাতে মাখাও ফুলকপি আলু তরকারি বলতে পারেন। আর এটা একদম নিরামিষ রান্না করছি, সবাই খেতে পারবে। আর এই যে তরকারিটা বানাচ্ছি আজকে, সেটা রুটি দিয়েও খেতে পারবেন আর ভাত দিয়েও খেতে পারবেন। এরপর আমি এখানে প্রথমে 1 গ্লাসের মতন পানি দিয়েছি। তো আরও পানি লাগবে, সেটা যখন দেবো সেটা তখন দেখাবো। দিয়ে 10 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। 10 মিনিট রেখে দেওয়ার পর এখানে ওভেনেতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে এখানে 1/2 চামচের মতন তেল দিয়েছি। বেশি এখানে আর তেল দিই না, কারণ যেহেতু প্রথমে ওখানে তেল দেওয়া হয়েছিল মাখানোর সময়। এরপর ফোড়নের জন্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তো পারলে শুকনো লঙ্কাটা আপনারা স্কিপ করতে পারেন যদি আপনাদের বাড়িতে বাচ্চারাই তরকারি খায়। এরপর যে কফিটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, এই ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। পারলে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন আর ভিডিওটা স্কিপ করবেন না, একদম অল্প সময়ের ভিডিও। এরপর দেখতেই পাচ্ছেন এইভাবে যখন কফি আলুটা ভালো করে ফুটে আসবে তখন আর একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তারপর এখানে রান্না করতে দেব। প্রায় 7 মিনিটের মতন হবে এটা। তো এই কফি রান্নাটা যখন দেখবেন এইভাবে বেশ ভালো করে ফুটে আসছে, তখন এখানে আরও 1/2 গ্লাসের মতন পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রথমে 1 গ্লাস দিয়েছিলাম, তারপর এখানে এখন 1/2 গ্লাস দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে এবার রান্না হতে দেবো এখনও 5 থেকে 7 মিনিটের মতন। তো আমি 5 মিনিট পর ফিরে এসেছি, 7 মিনিট নয়, 5 মিনিট পর ফিরে এসে একটু সবজিগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। কফিটা সেদ্ধ হয়েছে কিনা সেটাও দেখে নিচ্ছি আর আলুগুলোও সেদ্ধ হয়েছে কিনা সেটাও দেখে নিলাম। নেবার পর এখানেও অল্প করে একটু মশলা দেবো, সেইগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে আমি অল্প করে একটু চিনি দিচ্ছি যাতে এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, আর একটু অল্প করে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এরপর এখানে 1/2 চামচ থেকে 1 চামচের মতন, আপনারা চাইলে 1 চামচও দিতে পারেন বা 1/2 চামচও দিতে পারেন, ঘিটা এখানে দিয়ে দিতে পারেন। তো ঘিটা দিলেই তরকারির স্বাদটা এত সুন্দর বেড়ে যায় আর এত সুন্দর সুগন্ধ ছাড়ে তরকারি দিয়ে, খুবই ভালো লাগে খেতে। তো এই যে তরকারিটা বানালাম এটা রুটির সাথে একদম জমে যাবে।
আপনারা পারলে একবার অতি অবশ্যই এইভাবে কফি আলু পোস্তর তরকারি রান্না করতে পারেন। তো এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি একটা বোলেতে সার্ভ করে নিয়েছি। তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম নিরামিষ ফুলকপি আলুর তরকারি বা রেসিপি। তো কিভাবে করলাম সেটা আপনাদের পুরো ভিডিওটা দেখালাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।